মাদক বিরোধী অভিযান করলেই হবে না, সামাজিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। রাজি আছেন আপনারা? যে মুখে বলি মা, বলেন তো, যে মুখে বলি মা সেই মুখে মাদক না। যে মুখে বলি মা সেই মুখে মাদক না। মাদককে আমরা পরিহার করতে চাই। খুব ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। সুপ্রিয় উপস্থিতি, এই মাদক থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। শুধু প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই, শুধু পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ কম নয়। ছেলে কোথায় যায়, কি করে, কি খায়, কখন ঘুমায়, কখন আসে, আমরা কেউ খোঁজ খবর রাখি না। আমরা খোঁজ খবর নেই যে সে কয় টাকা কামাই করলো, ছেলে আমার এ প্লাস পেল কিনা, গোল্ডেন এ প্লাস পেল কিনা, আমরা সেটার খোঁজ খবর নেই। আপনার ছেলে যে নামাজ পড়ে না, খোঁজ খবর নেন না। আপনার ছেলে রাত 12টা 1টায় কেন ফিরলো, আপনি সে খোঁজ খবর নিচ্ছেন না। সামনে মারাত্মক অন্ধকার অপেক্ষা করছে। আমি যা দেখতে পাচ্ছি, সামনে মারাত্মক অমানুষার কালো নিকষ কালো অন্ধকার সামনে আসছে। যদি আমরা সতর্ক না হই, এই জাতি ধ্বংস হয়ে যাবে, সেই দিকে এগিয়ে যাচ্ছে। এই মাদকের একক কোনো ব্যক্তি দায়ী নয়, এর জন্য দায়ী মানুষের মানসিকতা, আর্থসামাজিক এই কারণগুলো আছে। মার্কিন সমাজবিজ্ঞানী জন ক্লাউসেন 3টি কারণের কথা উল্লেখ করেছেন যে কি কারণে এই মাদকাসক্তির সৃষ্টি হয়। নাম্বার 1 হলো আমদানিকারক বা বিক্রেতা, যারা অপরের জীবন ধ্বংসের বিনিময়ে নিজে কোটিপতি হতে চায়। মানুষ মরে মরুক, জাতি গোল্লায় যায় যাক, আমি যেন কোটিপতি হতে পারি, এটা একটা কারণ। দেখবেন মাদক ব্যবসা যারা করে, আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা। তাদেরকে যখন ধরে, সেদিন বললো প্রশাসনই বললো, তাদের যখন ধরা হয়, তাদের পিছনে উকিলরা এসে দাঁড়ায়, তাদের সব প্রসেস করা আছে, নিমিষেই তারা জামিন পেয়ে যায় কয়েকদিন পর, সিস্টেমেটিক ওয়েতে। তাদের এত টাকা। এরা নিজেদের ভাগ্য গড়ার উদ্দেশ্যে মানুষকে মারার মিশনে তারা নেমে পড়েছে। দ্বিতীয়ত হলো জীবন যুদ্ধে ব্যর্থতার ফলে অনেকে মাদকের মধ্যে মুক্তি খোঁজে, যে এইটা সেবন করলে বোধহয় আমি দুঃখ ব্যথা বেদনা থেকে মুক্তি পাবো, এটা একটা কারণ। জীবন মানে শুধু দুনিয়ার জীবন নয়। যখন একটা মানুষ দুনিয়ার জীবনকে প্রকৃত জীবন বলে ধরে নেয়, তখন তার দুনিয়ার জীবনের সফলতায় ব্যর্থতাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। কিন্তু একজন মুসলমানের দুনিয়ার জীবনটাই বড় বিষয় নয়, অনন্তকালের আখিরাতের জীবন রয়েছে। তিনি তৃতীয় কারণ বলেছেন খারাপ সঙ্গী সাথী। আপনার ছেলে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে? হাদিসে এসেছে আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তোমাদের প্রত্যেককেই যেন যাচাই করে নেয় কার সাথে সে বন্ধুত্ব করছে। আহমদ আবু দাউদ শরীফের হাদিস। বন্ধুত্ব করার ক্ষেত্রেও হাদিস রয়েছে, বিশ্লেষণ করতে হবে, বিচার করতে হবে, বাছাই করতে হবে তার মধ্যে কি কি কোয়ালিটি আছে, বন্ধুত্ব করা যাবে কিনা। আমাদের ছেলেরা, আমাদের ভাইরা, তারা কার সাথে বন্ধুত্ব করছে। এই 3টি কারণ, খারাপ সঙ্গী সাথী, জীবন যুদ্ধে ব্যর্থতা আর আমদানিকারক বিক্রেতা যারা, এই 3টি কারণে আজকে মাদকাসক্তির দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, যেমন বিলাসিতা, রাজনৈতিক পারিবারিক ভাঙ্গন, অনেকের পরিবারে অশান্তি, পরিবারের ছেলে বা পরিবার কর্তা একটু শান্তির জন্য একটা টান দিয়ে আসতে চায়, যে বাড়ির যেহেতু শান্তি নাই,
ওই কলকিতে শান্তি আছে, একটা টান দিয়ে আসি, শান্তি খোঁজে। এভাবে অতিরিক্ত স্নেহ ভালোবাসা, ছেলে মেয়েকে এত বেশি ভালোবেসে ফেলেছে, ছেলে মেয়ে এখন ইয়াবাখোর, গাঁজাখোর হয়ে গেছে। নিয়ম শৃঙ্খলা না থাকা, বিনোদনের অভাব থাকা। আমরা তো বিনোদন মনে করি হারাম, নাজায়েজ। মানুষের চিত্ত বিনোদন পেতে চায়, হাসি তামাশা নাজায়েজ নয়। হ্যাঁ, হাসি তামাশার নামে যে অশ্লীলতা, বেহায়াপনা, সেগুলি হারাম। আজকে আমরা ইসলামের দোহাই দিয়ে যারা চলতে চাই, আমাদের নতুন প্রজন্ম মনে করে ইসলামে তো সুখ নেই, হাসি নেই, তামাশা নাই, চিত্তের বিনোদন নাই। ওরা বিনোদন গিয়ে খোঁজে গাজার আসরে, মদের আসরে। আর ওর বাপ ওর দাদা তাহাজ্জুদ আদায় করে, ফজর নামাজ গিয়ে কষ্ট করে জুম্মা যায় পড়ে। আর ছেলে নাতি সারাদিন গাঁজা খায়া ঘুমিয়ে থাকে, রাত 12, দুপুর 12টা 1টার সময় বিছানা থেকে ওঠে। এই হলো বাস্তবতা। সন্তান পরিচালনায় অদূরদর্শিতা। সন্তান জন্ম দিয়েছে পিতা, সন্তান পরিচালনা করতে হবে কিভাবে, তাকে মানুষ বানাতে কি হবে, কিভাবে মানুষ বানাতে হবে, পিতা মাতা তা জানে না। মা বাবার কলহ, বাপ মায়ের সম্পর্ক ভালো না, ছেলে মেয়ে সেখান থেকে ভালো কিছু শিখতে পারে না। অল্প বয়সে যদি মা বাবার মৃত্যু হয়, সেক্ষেত্রেও এই কারণটা সৃষ্টি হতে পারে। এছাড়াও নৈতিক শিক্ষা না থাকা, হতাশা, নৈরাজ্য, সামাজিক ধর্মীয় অবক্ষয়, ফ্যাশন, বেকারত্ব, কৌতূহলী মন, দেখো তোমরা খায় মুইও না খেয়া দেখো, এরপরে হলো দরিদ্রতা ইত্যাদি অনেকগুলো কারণ আছে মাদকের। এই কারণগুলো যখন সংগঠিত হয়, তখন মাদক সেবী একটা ছেলে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়। সবচেয়ে বড় ক্ষতি হয় তার দৈহিক, তার হজম শক্তি নষ্ট হয়ে যায়, তার রুচি নষ্ট হয়ে যায়, তার পুষ্টি থাকে না, কাশি কফ সৃষ্টি হয়, যক্ষা হয়, লিভার কিডনি নষ্ট হয়ে যায়, সর্বোপরি মৃত্যু সংঘটিত হয়। মাদকের পরিণাম হলো মৃত্যু। আর্থিক কুফল তো আছে, নিজের বউয়ের গয়না বিক্রি করে সে মদ খায়, গাঁজা খায়। আজকে এই মাদক প্রসঙ্গে আল্লাহ রাসূলের যে হাদিস, আল্লাহ রাসূল সুস্পষ্ট ঘোষণা করেছে যে মাদক, আল্লাহ তাআলা এটাকে লানত করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها وبائعتها وعاصرها ومغتصرها وحاملها والمحمولة إليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা লানত করেছেন যে মাদক প্রস্তুত করে, যে ক্রয় করে, যে বিক্রি করে, যে পান করে, যে পান করায়, যার নিকট নিয়ে যাওয়া হয়, যে বহন করে, যে প্রস্তুতের নির্দেশ দান করে, কারিগরি সহায়তা দেয়, সবাই সমানভাবে লানতের অধিকারী। অতএব শুধুমাত্র মদ খাওয়াটাই অপরাধ নয়। যারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লামা ডক্টর ফয়জুল হকের আগমন। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের প্রধান মুফাসসির এসে গেছেন, আমি আর কথা মোটেই বাড়াবো না। আমি যা বলতে চেয়েছিলাম, মাদকের ভয়াবহতায় সমাজ আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচাতে হলে শুধু ওয়াজ করলেই হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক বিরোধী অভিযান করলেই হবে না, সামাজিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। রাজি আছেন আপনারা? যে মুখে বলি মা, বলেন তো, যে মুখে বলি মা সেই মুখে মাদক না। যে মুখে বলি মা সেই মুখে মাদক না। মাদককে আমরা পরিহার করতে চাই। খুব ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, জোরদারগাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই আয়োজিত মাহফিল, এই মাহফিলে
আপনারা যারা এসেছেন আপনারা সবাইকে আমি এই সংগঠনের সেক্রেটারি হিসেবে আমি পিএইচডি গবেষণা করেছিলাম, সেই গবেষণার উপর ভিত্তি করে এই সংগঠন সৃষ্টি করা হয়েছে। মানুষের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা অভাবী দরিদ্র মানুষকে পুনর্বাসিত করছি। আমরা 2017 সালে এটা প্রতিষ্ঠা করেছি। আজ পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতি বছর আমরা মাহফিল করে থাকি। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের সহযোগিতা থাকবেন, পরামর্শ দেবেন।